এক বনে এক রাখাল বাস করত। সে ছিল খুবই ধার্মিক এবং আল্লাহওয়ালা। সে সারাক্ষণ ইবাদত করে সময় কাটাতো আর ছাগলের পাল দেখাশোনা করে আর নদীর মিষ্টি পানি পান করে জীবিকা নির্বাহ করত। একদিন সে নদীর ধারে ছাগলগুলোকে খাওয়াচ্ছিল আর আল্লাহ তাআলার জিকির করছিল, কিন্তু সে ছিল খুবই ক্ষুধার্ত। হঠাৎ করে সে দেখে নদীর স্রোতের উপর দিয়ে একটি আপেল ভেসে আসছে। তার খুশিতে মন ভরে গেল। সে দৌড়ে আপেলটির কাছে গেল আর নদী থেকে আপেলটি উঠে নিল। তারপরে সে আপেলটি নিয়ে এসে একটি পাথরের উপরে বসলো এবং বিসমিল্লাহ বলে আপেলটি খাওয়া শুরু করলো। সে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে খুব তৃপ্তি সহকারে আপেলটি খেলো। তারপর ঘাসের উপরে জায়নামাজ বিছিয়ে আল্লাহ তাআলার শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নফল নামাজ পড়ল আর হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করল। সে বলল, আলহামদুলিল্লাহ, আল্লাহ সমস্ত প্রশংসা তোমার, তুমি মহান। তুমি আজ আমাকে ক্ষুধার্ত রাখো নাই। লাখো শুকরিয়া তোমার, হে মহান রব, হে মহান প্রতিপালক। এইভাবে আল্লাহ তাআলার প্রশংসা করতে করতে সে তার ছাগলের পালের কাছে এসে দাঁড়ালো এবং নদীর দিকে কিছুক্ষণ চেয়ে থাকলো এবং আপেলটি ভেসে আসা পথের দিকে সে চেয়ে রইল। তারপর সে ভাবলো, এই আপেলটি কোথা থেকে এসেছে? এই আপেলটি কার? এই আপেলটির মালিক কে? আমি তো মালিককে না বলে আপেল খেয়ে ফেলেছি। এটা তো ঠিক হয় নাই। কার কাছের আপেল? আমি মালিককে না বলে খেলাম কেন? এটা তো অপরাধ হলো। এই অপরাধ তো আল্লাহ ক্ষমা করবে না। আমাকে যেতে হবে মালিকের কাছে। মালিকের কাছে যে ক্ষমা চাইতে হবে। তারপর সে আপেল যেই পথে ভেসে এসেছিল সেই পথে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে বহুদূর সে চলে গেল, কিন্তু আপেল গাছের সন্ধান পেল না। সে হাঁটতেই থাকলো। তারপর হঠাৎ সে দূর থেকে দেখতে পেল একটা তরতাজা আপেলের গাছ, ঝুমঝুমে আপেল ধরে আছে, বাতাসে দোল খাচ্ছে। কি সুন্দর লাল লাল আপেল। তারই পাশে একটা গাছ দেখতে পেল, যে গাছটি থেকে পাকা পাকা আপেল পানিতে খসে পড়তেছে আর ভেসে চলতেছে বহুদূর গন্তব্যহীন পথ। রাখাল বালকটি ভাবল, এই সেই গাছ যেখান থেকে আপেলটি খসে পড়েছে আর ভেসে চলেছে অনেক দূরে, যেখান থেকে আমি আপেলটি খেয়েছি। নিশ্চয়ই এই আপেল এর গাছের আশেপাশেই মালিকের বাড়ি রয়েছে। আমাকে মালিকের বাড়ি খুঁজে বের করতে হবে এবং মালিকের সঙ্গে কথা বলতে হবে, তার কাছ থেকে ক্ষমা চাইতে হবে। তারপর সে আপেলের বাগানের মধ্যে ঢুকে পড়ল এবং মালিককে আপেল ছিঁড়তে দেখতে পেল। সে মালিককে সালাম জানালো এবং বলল, হে মালিক, আপনার গাছের একটি আপেল নদীতে ভেসে গিয়েছিল আর আমি ক্ষুধার্ত অবস্থায় না বুঝে তা খেয়ে ফেলেছি। আমাকে ক্ষমা করে দেন মালিক, আমার ভুল হয়ে গেছে। আপনি যদি আমাকে ক্ষমা না করেন তাহলে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে না আর এর জন্য আমাকে জাহান্নামে যেতে হবে। আমি তা সহ্য করতে পারবো না। হে মালিক, আমাকে ক্ষমা করে দেন। এই বলে বালকটি হাত জোড় করে মালিকের কাছে ক্ষমা চাইল আর কান্নাকাটি শুরু করে দিল। আপেল বাগানের মালিক ভাবল, এটা তো কোনো সাধারণ বালক নয়। কত আপেলই তো নদীতে ভেসে যায়, কত মানুষ তুলে খেয়ে নেয়। কই, কেউ তো কোনো দিন আমার কাছে ফিরে আসে নাই ক্ষমা চাওয়ার জন্য। এই বালকটি এসেছে, সুতরাং এই বালকটি কোনো সাধারণ বালক হতে পারে না। এই বালকটিকে
আমাকে পরীক্ষা করতে হবে। তারপর সে বলল, না, তোমার তো ক্ষমা হবে না। তুমি আমার গাছের আপেল আমাকে না বলে খেয়ে ফেলেছ। তুমি বড় অপরাধ করে ফেলেছ। এই অপরাধের ক্ষমা এত সহজে তো হবে না। তুমি যদি ক্ষমা পেতে চাও তাহলে আমার কিছু শর্ত মানতে হবে। বালকটি বলল, মালিক বলুন, ক্ষমা পাওয়ার জন্য আমি যে কোনো শর্ত মানতে প্রস্তুত আছি। আপনার কি শর্ত বলুন মালিক, আপনি যা বলবেন আমি তাই করব। তখন মালিক বলল, আমার বাড়িতে তোমাকে 1 বছর রাখাল থাকতে হবে। আমার ছাগলের পালগুলোকে দেখাশোনা করতে হবে। তখন রাখাল বালকটি বলল, আমি রাজি মালিক, ক্ষমা পাওয়ার জন্য আমি যে কোনো কাজ করতে প্রস্তুত আছি। তারপর বালকটি ছাগল চড়ানো কাজ শুরু করে দিল। সে দিনে ছাগল চড়ায় আর রাতে আল্লাহ তাআলার ইবাদত করে। সারা রাত নফলে ইবাদতে কাটিয়ে দেয়। সে নিজের গুনাহ মাফের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে, মালিকের জন্য দোয়া করে, মালিকের পরিবারের জন্য দোয়া করে। এইভাবেই 1 বছর কেটে যায়। তারপর একদিন বালকটি মালিককে ডেকে বলে, হে মালিক, আমার তো 1 বছর কেটে গেল, আমার কি ক্ষমা হয়েছে? মালিক বলল, না, তোমাকে আরও 1 বছর অপেক্ষা করতে হবে। বালকটি বলল, আলহামদুলিল্লাহ, ঠিক আছে মালিক, আমি আরও 1 বছর আপনার ছাগলের পালগুলোকে দেখাশোনা করব। এরপর বালকটি আরও 1 বছর ইবাদতে কাটিয়ে দিল। তারপর বালকটি তার রাখালি জীবনের 2য় বছর শেষ করে মালিকের কাছে এসে বলল, হে মালিক, এবার কি আমি ক্ষমা পাবো? মালিক বলল, তোমাকে আরেকটি শর্ত পূরণ করতে হবে। বালকটি বলল, বলুন মালিক, আমাকে কি করতে হবে? আমি রাজি আছি। মালিক বলল, আমার একটি কালো কুৎসিত মেয়ে আছে। মেয়েটিকে বিয়ে দেওয়ার জন্য আমি উপযুক্ত পাত্র পাচ্ছি না। তোমাকে ওই মেয়েটিকে বিয়ে করতে হবে। বালকটি বলল, হে মালিক, ক্ষমা পাওয়ার জন্য আমি এই কাজটি করতেও রাজি আছি, কিন্তু মালিক, আমার তো এখানে কোনো অভিভাবক নেই। তাহলে আপনিই আমার অভিভাবক হয়ে যান আর আমাকে বিয়ে করিয়ে দেন। মালিকের মন খুশিতে ভরে গেল। সে তাদের বিয়ে করিয়ে দিল এবং বলল, যাও, ভিতরে যাও, আমার মেয়েকে দেখে এসো। বালকটি ভিতরে গেল আর মেয়েটি তাকে সালাম করল। মেয়েটিকে দেখে বালকটি ভয়ে দৌড়ে পালিয়ে আসলো আর বলল, হে মালিক, বাড়ির ভেতরে তো আপনার মেয়ে নেই, একটি সুন্দরী চাঁদের মতো মেয়ে বসে রয়েছে। মালিক বলল, হ্যাঁ, ওটা তো আমারই মেয়ে। বালকটি বলল, মালিক, আপনার হয়তো কোথাও একটা ভুল হচ্ছে, ওটা আপনার মেয়ে না, আপনার মেয়ে তো কালো কুৎসিত। মালিক বলল, না, আমার মেয়ে কালো কুৎসিত নয়, আমার মেয়ে খুবই সুন্দরী, তোমারই মতোই ইমানদার, পরেশগার, পর্দানশীল নারী। কিন্তু কালো কুৎসিত এই জন্যই বলেছিলাম যে আমার মেয়ে এতই পরেশগার আর পর্দানশীল যে সে কোনো দিন কোনো পরপুরুষকে দেখে নাই বা তার কথা শুনে নাই। যাও বৎস, ভিতরে যাও, তার সাথে কথা বলো। বালকটি ভিতরে গেল এবং তার স্ত্রীর সাথে কথা বলল। তার স্ত্রীও তার সাথে হাসি মুখে কথা বলল ও সালাম বিনিময় করল। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, সচ্চরিত্রা নারীর জন্য সচ্চরিত্র পুরুষ, আর সচ্চরিত্র পুরুষের জন্য সচ্চরিত্রা নারী। সূরা নূর আয়াত 26। এই ধরনের ইসলামিক গল্পগুলো শুনতে ইমানের হাসি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহর রহমতে সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।
दे